বাংলাদেশের মেয়েরা ভুটানের সঙ্গে 4-2 গোলে জিতেছে ঠিকই, কিন্তু তার আগে বাংলাদেশকে ভড়কে দিয়েছিল ভুটান। 2-0 গোলে পিছিয়ে পড়া ম্যাচের শেষ পর্যন্ত বাংলাদেশ স্বস্তির জয়টা পেয়েছে ঠিকই, কিন্তু ম্যাচ শেষে খুব বেশি দুশ্চিন্তার কারণ বাংলাদেশের রক্ষণ। 15 এবং 22 মিনিটে 2 গোল হজম করে বাংলাদেশের মেয়েরা। এরপরে সাবিনা খাতুন 1 গোল শোধ করেছিলেন। প্রথমার্ধ শেষের আগেই সাগরিকা বাংলাদেশকে সমতায় ফেরান ম্যাচের। সেকেন্ড হাফে বদলি নামা ঋতুপর্ণা চাকমা বাকি 2 গোল করেন এবং বাংলাদেশের 4-2 ব্যবধানে জয়টুকু নিশ্চিত করেন। এই জয়টা কি শুধুমাত্র একটা জয়ের ভেতরে আমরা আটকে রাখবো, নাকি বাংলাদেশ সেখান থেকে কিছু পেল? আপনি যদি হিসাবটা করেন, সাফের আগে বাংলাদেশের এই 2টা প্রস্তুতি ম্যাচ আসলে খুবই ইম্পর্টেন্ট ছিল। বাংলাদেশের প্রিপারেশনটা কেমন হচ্ছে, কারণ নতুন কোচের আন্ডারে আপনি হিসাবটা যদি করে দেখেন, 2টা ম্যাচ খেলো চাইনিজ তাইপের সাথে এবং এই 2টা ম্যাচ খেলা হলো ভুটানের সাথে। সবচেয়ে অ্যালার্মিং সাইন যেটা, 2টা ম্যাচেই বাংলাদেশ ভুটানের এগেনস্টে কিন্তু গোল কনসিড করেছে। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতলো 5-1, আর্লি সবার প্রথম গোলটা বাংলাদেশ কনসিড করলো। গতকালকের ম্যাচেও হচ্ছে বাংলাদেশ 2টা গোল কনসিড করেছে এবং 2-0 গোলে একটা সময় বাংলাদেশ পিছিয়ে ছিল। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এই 2টা ম্যাচে, প্রথম ম্যাচে মাসুরার সাথে নীলাকে ইউজ করা হলো সেন্টার ব্যাক হিসেবে, গতকালকের ম্যাচে মাসুরার সাথে ইউজ করা হলো কোহাতি কিস্কুকে, এবং গতকালকের ম্যাচে কিন্তু গোলকিপার রূপনা চাকমাকেও কিন্তু আপনার হচ্ছে গিয়ে শুরুর একাদশে রাখা হয়নি। চেঞ্জগুলো দেখেন, সব মিলে 6টা পরিবর্তন। শুধুমাত্র যে সেটা ডিফেন্সে বা এরকমও না, সব জায়গায় পরিবর্তন। মারিয়া মান্দা খেললেন না, সামনে সানজিদা খেললেন, ঋতুপর্ণা চাকমা যিনি আগের ম্যাচে ভালো করেছিলেন তাকেও রেস্টে রাখা হয়েছিল। হয়তো ব্যাপারটা এরকম হতে পারে, পিটার বাটলার বাংলাদেশের কোচ হয়তো ভেবেছিলেন যে যেহেতু আগের ম্যাচ তার দল জিতেছে, আমি এখন 6টা পরিবর্তন একাদশে করিয়ে আমি একটু বাজিয়ে দেখি যে দলটা কেমন করে। বাংলাদেশের মেয়েরা বলার চেষ্টা করছিলেন যে ভুটানের সঙ্গে খেলে আসলে সাফে বাংলাদেশ খুব তাতে খুব একটা উপকার হয়তো হবে না, কিন্তু ভুটান আমাদেরকে আসলে দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে বাংলাদেশের সমস্যাটা আসলে কোথায়। গোল করাটা হয়তো বাংলাদেশের জন্য সমস্যা না, কিন্তু গোল হজম করাটা বাংলাদেশের জন্য সমস্যা। 2 ম্যাচে ভুটানের কাছে 3 গোল হজম করা, এটা বাংলাদেশের দিক থেকে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের কাছ থেকে ব্যাপারটা পুরোপুরি আনএক্সপেক্টেড। এবং পিটার বাটলার তিনি আসলে যেটা বলছেন, সব মিলিয়ে জয়টা আমাদের প্রাপ্যই ছিল, কিন্তু যেভাবে আমরা ডিফেন্ড করেছি সেটা হতাশার। এভাবে ডিফেন্ড করলে গোল খেতেই হবে। চাইনিজ তাইপের এগেইনস্টে বাংলাদেশ গোল খেয়েছিল এবং এই ম্যাচ 2টা ম্যাচেও 3টা গোল কনসিড করলো, এবং এই জায়গায় না একটা ভ্যাকুয়াম স্পেস আসলেই পিটার বাটলার মনে হয় আসলে ফিল করছেন। হ্যাঁ, আপনি 3 জন সেন্টার ব্যাককে 2টা ম্যাচে আপনি দেখলেন, এর বাইরে আপনার হচ্ছে গিয়ে আফিদা, এর বাইরে হচ্ছে গিয়ে আপনার নীলা গতকালকের ম্যাচে খেলেনি। এছাড়া কিন্তু খুব বেশি অপশন কিন্তু নাই, অর্থাৎ আপনার নতুন সেন্টার ব্যাকও যে বাংলাদেশের নারী ফুটবলের পাইপলাইনে রয়েছে সেটাও কিন্তু না। আর পিটার বাটলার যেহেতু নতুন, তিনি তো হচ্ছে আপনার সব প্লেয়ারকে ওই ম্যাচ এক্সপিরিয়েন্সগুলো দিতে চাবে, সেটা তিনি চাইতে পারেন। এবং ভুটানের সঙ্গেই পরীক্ষা নিরীক্ষা করার হয়তো মোক্ষম সুযোগ তার সামনে ছিল। এই কারণে 6টা পরিবর্তন নিয়ে আপনি খুব বেশি এখানে প্রশ্ন তোলার কিছু নাই। সাগরিকাকে গতকালকের ম্যাচে স্টার্ট করানো হলো, সাগরিকা কিন্তু আবার গোল করেছেন। হ্যাঁ, আমরা সাগরিকা এবং গোল নিয়ে বলবো নিশ্চয়ই আরো সামনে, কিন্তু ডিফেন্সটা নিয়ে যদি আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে সমস্যাটা কোথায় হচ্ছে। বাংলাদেশ যে 2টো গোল খেলো, বাংলাদেশের পায়েই বল ছিল, সেখান থেকে একটা লং বল উড়ে আসলো। বাংলাদেশের মেয়েরা তখন বুঝতেই পারলেন না যে কোথায় আসলে কই ডিফেন্ড করতে হবে। ওই লং বলে বলের ফ্লাইটটা মিস করে গেলেন ডিফেন্ডার এবং সেখান থেকে বাংলাদেশ ফার্স্ট গোলটা কনসিড করলো। সেকেন্ড গোলটায় রাইট সাইডে শিউলি ছিলেন, তাকে দারুণ এক ঝটকায় ফেলে দিলেন ভুটানের প্লেয়ারটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এবং তারপর যে গোলটা করলেন কাটব্যাক থেকে সরাসরি জালে, সেখানে হয়তো গোলকিপার, বাংলাদেশের গোলকিপার ভেবে থাকতে পারেন যে তার হাতটা আর একটু শক্ত হলে হয়তো এটা তিনি ঠেকে দিতে পারতেন। কিন্তু পিটার বাটলার বাংলাদেশের কোচ যেটা বলছেন যে বাংলাদেশ জয়টা তার প্রাপ্য ছিল ঠিকই, কিন্তু এইভাবে যদি আপনি ডিফেন্ড করতে থাকেন 2 মাস পরে যে সাফ চ্যাম্পিয়নশিপ, সেখানে আপনাকে নেপাল বা ইন্ডিয়ার মতো দল আপনাকে বড় বিপদে ফেলবে, কারণ তারা আরো বেশি ধারালো আক্রমণে। আপনি যদি ভুটানকে ডিফেন্ড করতে না পারেন, সেখানে আসলে ভালো কিছুর সম্ভাবনা দেখা একটু মুশকিল। সাফের অক্টোবরে যে আসরটা শুরু হচ্ছে, সেখানে গ্রুপের হিসাবটা যদি আমরা দেখি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান রয়েছে এক গ্রুপে, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ রয়েছে অন্য গ্রুপে। প্রতি গ্রুপ থেকে 2টা করে দল সেমিফাইনালে উঠবে, এবং বাংলাদেশ যেহেতু টাইটেলটা নিজেদের কাছে ধরে রাখতে চাবে, সেটা একটা বড় চ্যালেঞ্জেই হতে পারে যদি মাঝখানের এই 2 মাস বাংলাদেশ এই ভুল ত্রুটিগুলো যদি না শুধরে নেয়। কারণ ধরেন গ্রুপ স্টেজ থেকে বাংলাদেশ হচ্ছে থ্রু করে গেল, ওই পাশ থেকে কিন্তু আপনার হয়তো নেপালের সাথে আপনার খেলা পড়তেই পারে, যদি আপনি গ্রুপ চ্যাম্পিয়ন না হন, আবার গ্রুপ চ্যাম্পিয়ন যে আপনি হবেন
ইন্ডিয়া আপনার গ্রুপে আসলে রয়েছে। ইন্ডিয়ার হ্যাঁ, গ্রুপে আছে। ইন্ডিয়াকে গতবার বাংলাদেশ হচ্ছে সাফে বেশ ভালো সেমিফাইনালে হারিয়েছিল। এই জায়গাগুলো আসলে বাংলাদেশের একটা বড় ঘাটতির জায়গা রয়েছে। বড় ঘাটতির জায়গা রয়েছে। আমরা যদি পজিটিভ দিকগুলো বলি যে বাংলাদেশ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, এবং সাবিনা যে গোলটা করলেন প্রথমে 2-0 গোলে পিছিয়ে পড়ার পরে, সেখানে যে বিল্ড আপটা হয়েছিল ওখান থেকে সাবিনার মতোই গোল করছেন সেকেন্ড স্ট্রাইকার হিসেবে, যা তিনি এরকম গোল সাবিনার কাছ থেকে আমরা প্রচুর দেখেছি। এরপরে যদি সেকেন্ড গোলটার কথা আপনি বলেন, সাগরিকা যে গোলটা করেছেন চিপ করে গোলকিপারের মাথার ওপর দিয়ে মাতসুমা সুমাইয়ার পাস থেকে তিনি ওই গোলটা করলেন, দুর্দান্ত একটা গোল। যে কোনো জায়গায় মেয়েদের ফুটবলে এটা দুর্দান্ত গোল। সেকেন্ড হাফে ঋতুপর্ণা চাকমা বদলি হিসেবে নামলেন, রূপনা চাকমা বদলি হিসেবে নামলেন। এই দুজন যখন নামলেন, ঋতুপর্ণার প্রথম গোলটায় হয়তো মানে ভুটানের দিক থেকে যদি আপনি চিন্তা করেন তারা হতাশ হবে যে এইরকম একটা গোল তারা কনসিড করেছে। বাংলাদেশের আক্রমণ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নাই, মনিকা, মারিয়া, মান্দা এদের মিডফিল্ড নিয়েও খুব বেশি দুশ্চিন্তার কিছু নাই, কিন্তু চিন্তার কারণটা ওই রক্ষণেই রেখে যেতে হচ্ছে। এবং এই দুটো ম্যাচেও কিন্তু আসলে ফুল ব্যাক নিয়েও খুব বেশি টেনশনে পিটার বাটলার আসলে ছিলেন না। দেখা যাক এই প্রবলেমগুলো পিটার বাটলার কিভাবে কত তাড়াতাড়ি সাফের আগে কভার আপ করতে পারেন, তার উপরেই ডিপেন্ড করছে বাংলাদেশ সেই সাফের শিরোপাটা ধরে রাখতে পারবে কিনা অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.